পারমাণবিক শক্তিধর পাকিস্তান, ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনীর দেশ তুরস্ক আর বিশ্বের অন্যতম ধনী তেল শক্তি সৌদি আরব, এই তিন দেশ যদি একই প্রতিরক্ষা বলয়ে দাঁড়ায় তাহলে কি হবে? মধ্যপ্রাচ্যে কি তৈরি হচ্ছে নতুন এক ন্যাটো? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই নতুন শক্তির সমীকরণে ভারতের জন্য কতটা বিপদ অপেক্ষা করছে? পশ্চিম এশিয়ার উত্তাল ভূরাজনীতিতে এক নাটকীয় অধ্যায়ের সূচনা হয়েছে পবিত্র মক্কা নগরীতে। চলতি বছরের আগস্ট মাসের প্রথম সপ্তাহে আরব ভূখণ্ডে এমন এক নতুন শক্তির বলয় তৈরি হয়েছে যা পুরো বিশ্বকে নতুন করে ভাবতে বাধ্য করছে। গত ৭ আগস্ট ২০২৬ তারিখে মক্কার গ্র্যান্ড মসজিদের ঠিক পাশেই ঐতিহাসিক আল সাফা প্রাসাদে এক অত্যন্ত গোপনীয় ও উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এক ঐতিহাসিক চুক্তিতে সই করেন। এই ত্রিপক্ষীয় চুক্তির নাম দেওয়া হয়েছে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি বা সংক্ষেপে MJDA। এই চুক্তির সবচেয়ে বড় এবং চমকপ্রদ শর্ত হলো, এই তিন দেশের যে কোনো একটির ওপর কোনো ধরনের সশস্ত্র হামলা হলে তাকে তিন দেশের ওপরই হামলা হিসেবে গণ্য করা হবে। সহজ কথায়, একটি দেশের ওপর আঘাত মানেই তিন দেশ মিলে একসঙ্গে তার দাঁত ভাঙা জবাব দেবে। এর মধ্য দিয়ে উপসাগরীয় অঞ্চলের বিপুল অর্থশক্তি, তুরস্কের ন্যাটো মানের আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি এবং পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা এক সুতোয় গেঁথে গেল। এই চুক্তিটি এমন এক সময়ে স্বাক্ষরিত হলো যখন পশ্চিম এশিয়ায় যুদ্ধের দাবানল তীব্র আকার ধারণ করেছে। ২০২৬ সালের ফেব্রুয়ারির শেষ দিক থেকে শুরু হওয়া লাগাতার আঞ্চলিক সংঘাতে পুরো মধ্যপ্রাচ্য কেঁপে উঠেছে। গত কয়েক মাস ধরে উপসাগরীয় দেশগুলোতে একের পর এক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোন আছড়ে পড়েছে। এসব ধ্বংসাত্মক হামলায় জ্বালানি স্থাপনা, বিশাল শিল্প এলাকা এবং জনবহুল নগর কেন্দ্রগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালী, বাব আল মানদেব এবং লোহিত সাগরের মতো বিশ্ব বাণিজ্যের অত্যন্ত সংবেদনশীল জলপথগুলো অবরুদ্ধ হওয়ার উপক্রম হয়েছে। এই সামুদ্রিক হুমকি আন্তর্জাতিক জ্বালানি বাজারে এক গভীর ও দীর্ঘস্থায়ী অস্থিরতা তৈরি করেছে। পরিস্থিতি যে কতটা বিস্ফোরক তার প্রমাণ মিলল মক্কা সম্মেলনের ঠিক আগের দিনগুলোতে। গত ৬ আগস্ট ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর চালানো এক আকস্মিক সীমান্ত পারের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সৌদি আরবের দক্ষিণাঞ্চলে অন্তত ৫৮ জন ইয়েমেনি সরকারি সেনা নিহত এবং বহু মানুষ আহত হন। এই লাগাতার অসম যুদ্ধের হুমকি রিয়াদকে বাধ্য করেছে ঐতিহ্যগত মার্কিন নির্ভরতা থেকে বেরিয়ে এসে নতুন এবং নির্ভরযোগ্য মিত্র খুঁজতে। ওয়াশিংটনের নিরাপত্তা কাঠামোর ওপর শতভাগ ভরসা রাখতে না পেরেই মধ্যপ্রাচ্যের এই মোড়ল দেশ নিজস্ব স্বনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার পথে পা বাড়িয়েছে। মক্কার এই মহাচুক্তিটি আকস্মিক কোনো ঘটনা নয়, বরং এটি গত বছরের সেপ্টেম্বরে স্বাক্ষরিত স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্টের একটি স্বাভাবিক সম্প্রসারণ। সেই চুক্তির পথ ধরেই ইতোমধ্যে হাজারো পাকিস্তানি সেনা এবং আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সৌদি মাটিতে মোতায়েন করা হয়েছে। অন্যদিকে আঙ্কারা এবং ইসলামাবাদের মধ্যকার প্রতিরক্ষা সহযোগিতা দীর্ঘকাল ধরে গভীর থেকে গভীরতর হয়েছে। যৌথভাবে যুদ্ধ জাহাজ তৈরি থেকে শুরু করে উন্নত সামরিক প্রযুক্তির আদান প্রদান এই দুই দেশের সম্পর্ককে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। সৌদি আরবও তুরস্কের সঙ্গে বড় বড় প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন করেছে, যার মধ্যে রয়েছে আলোচিত বাইরাক্তার আকিঞ্চি ড্রোনের মতো আধুনিক সমরাস্ত্র ক্রয়। ফলে এই তিন শক্তির একত্র হওয়া ছিল সময়ের ব্যাপার মাত্র। এই চুক্তির ফলে পশ্চিম এশিয়া এবং দক্ষিণ এশিয়া জুড়ে এক শক্তিশালী কৌশলগত ত্রিভুজ বা পাওয়ার ট্রায়াঙ্গেল গড়ে উঠল। বিশ্বের অন্যতম প্রধান তেল রপ্তানিকারক দেশ হিসেবে সৌদি আরব এই জোটে যোগাচ্ছে অফুরন্ত অর্থনৈতিক শক্তি ও রাজনৈতিক নেতৃত্ব। জিসিসি এবং বৃহত্তর মুসলিম জাহানে রিয়াদের অখণ্ড প্রভাব এই জোটকে এক দারুণ কূটনৈতিক ওজন দিচ্ছে। অন্যদিকে ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনীর অধিকারী তুরস্ক নিয়ে আসছে তাদের অত্যন্ত উন্নত দেশীয় প্রতিরক্ষা শিল্প ও আধুনিক কমান্ড সিস্টেম। পশ্চিমা নিষেধাজ্ঞার পরোয়া না করে তুরস্ক সাজোয়া যান, নৌযুদ্ধ জাহাজ ও ড্রোন প্রযুক্তির যে অভাবনীয় উন্নতি ঘটিয়েছে তা এই নতুন জোটের মূল চালিকা শক্তি হয়ে দাঁড়িয়েছে। আর এর সঙ্গে পাকিস্তানের পারমাণবিক শক্তি এবং বিশাল স্থায়ী সামরিক বাহিনী যোগ হয়ে এই জোটকে দিয়েছে এক অপ্রতিরোধ্য রূপ।
যদিও এটিকে ন্যাটোর সঙ্গে তুলনা করা হচ্ছে, তবুও এর কিছু মৌলিক পার্থক্য রয়েছে। এই চুক্তির অধীনে এখনো কোনো স্থায়ী কেন্দ্রীয় কমান্ড বা যৌথ সদর দপ্তর তৈরি হয়নি, তবে এটি সংকটকালে মুহূর্তের মধ্যে সমন্বিত সামরিক পদক্ষেপ নেওয়ার নিখুঁত সুযোগ তৈরি করেছে। এই ভূ রাজনৈতিক পরিবর্তনের ঢেউ এসে আছড়ে পড়েছে দক্ষিণ এশিয়ার রাজনীতিতেও। বিশেষ করে নতুন এই সমীকরণে নয়াদিল্লির কপালে গভীর চিন্তার ভাঁজ পড়েছে। ভারতের কূটনৈতিক মহল এখন অত্যন্ত সতর্কতার সঙ্গে এই চুক্তির প্রতিটি চাল বিশ্লেষণ করছে। ভারতের সবচেয়ে বড় উদ্বেগের কারণ হলো আরব সাগর, হরমুজ প্রণালী এবং বাব আল মানদেব দিয়ে নির্বিঘ্নে চলাফেরা করা বাণিজ্যিক জাহাজ ও জ্বালানি ট্যাঙ্কারগুলোর নিরাপত্তা। নতুন এই চুক্তির ফলে উপসাগরীয় অঞ্চলে পাকিস্তান ও তার মিত্রদের নৌ ও বিমান উপস্থিতি বহুগুণ বেড়ে যেতে পারে। পাশাপাশি তুরস্ক ও পাকিস্তানের ক্রমবর্ধমান প্রতিরক্ষা প্রযুক্তি সহযোগিতা ভারতের পশ্চিম সীমান্তের সামরিক ভারসাম্যকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। সৌদি তহবিলের আনুকূল্যে এই দুই দেশের যৌথ সমরাস্ত্র উৎপাদন প্রকল্পগুলো আরও দ্রুত এগিয়ে গেলে তা পাকিস্তানের সামরিক শক্তিকে বহুগুণ বাড়িয়ে দেবে। তা সত্ত্বেও ভারতের জন্য আশার আলো হয়ে রয়েছে রিয়াদের সঙ্গে তাদের দীর্ঘদিনের গভীর দ্বিপক্ষীয় সম্পর্ক। তেল ও গ্যাসের সরবরাহ থেকে শুরু করে সন্ত্রাস দমন এবং অর্থনৈতিক করিডোর পর্যন্ত দুই দেশের অংশীদারিত্ব অত্যন্ত মজবুত। ভারতীয় কূটনীতিবিদদের মূল লক্ষ্য এখন এটি নিশ্চিত করা যে মক্কা প্রতিরক্ষা চুক্তির এই প্রতিশ্রুতিগুলো যেন শুধু পশ্চিম এশিয়ার সুরক্ষার মাঝেই সীমাবদ্ধ থাকে। নয়াদিল্লি সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে যাতে এই নতুন জোট কোনোভাবেই ভারতের সঙ্গে তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর নেতিবাচক ছায়া না ফেলে।